গত 4 বছরের বেশি সময় ধরে যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ রাশিয়া এবং ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ 9 মে থেকে আগামী 11 মে পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল পোস্ট করা এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি উভয় দেশকে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং দুই দেশের সরকার সেই অনুরোধ সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেন আগামী 3 দিন 9, 10 এবং 11 মে যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়া এই উদযাপন বিজয় দিবস উপলক্ষে একইভাবে ইউক্রেনের কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ হিসেবে ভূমিকা পালন করছিল। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জয় করতে দেশটিতে প্রবেশ করেছিল জার্মানি তৎকালীন চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের ন্যাস্যু সেনাবাহিনী। তবে তারা ব্যর্থ হয় এবং 1945 সালে 8 মে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে। সেই থেকে 8 মেকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। যুদ্ধবিরতির এই 3 দিনের পারস্পরিক লক্ষ্য করে সব ধরনের আক্রমণ রাশিয়া এবং ইউক্রেন বন্ধ রাখবে এবং প্রত্যেক 1000 করে যুদ্ধবন্দী মুক্তি দেবে। উল্লেখ করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, আমি আশা করছি এই যুদ্ধবিরতি একটি অত্যন্ত দীর্ঘ ও প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের অবসানের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ এবং এই যুদ্ধে শেষ করতে আমাদের আলোচনা অব্যাহত আছে। আশা করি এটি এক অত্যন্ত দীর্ঘ প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের অবসানের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম এই বড় সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে এবং আমরা প্রতিদিন এর আরও কাছাকাছি আসছি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করার কিছু সময় পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় জানিয়েছেন 9 থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি এবং 1000 করে বন্দি বিনিময় ইস্যুতে রাশিয়ার সম্মত পত্র কিয়েভ গ্রহণ করেছেন। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত মেনে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ও ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেন তদ্বিরের জেরে কয়েক বছর ধরে টানা পূরণের চালার পর 2022 সালে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। গত 4 বছরেরও বেশি সময় ধরে সেই অভিযান চলছে। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রণালী পেরোতে সহায়তা করে প্রজেক্ট ফ্রিডম নামের একটি প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এই বিবৃতি স্বল্প সময়ের জন্য উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে অবরোধ শুধুমাত্র কার্যকর থাকলেও চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখা হবে। ট্রুথ সোশ্যালে পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাস জানিয়েছেন ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই পোস্টকে ইরানের বিজয় উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছেন,
যুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার জেরে হরমুজ থেকে পিছু হটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উল্লেখ্য, আরব উপমহাসাগর পারস্য উপমহাসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল, গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্রের ইসরায়েলে যুদ্ধের শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেন ইরান। ফলে এই প্রণালীর আরব উপমহাসাগর ও পারস্য মহাসাগরের আটকে পড়ে যায় শতাধিক জাহাজ। আটকে থাকা এসব জাহাজকে মার্কিন নৌবাহিনী প্রহরায় নিরাপদে হরমুজ প্রণালী পেরুতে সহায়তা করে গত 4 মে প্রজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিল প্রেসিডেন্ট ট্রাম্প, যা গতকাল স্থগিত করলেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্য আমরা এই অভিযান শুরু করেছিল তা অর্জিত হয়েছে। ইরানের নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। উল্লেখ করে এবিসি নিউজেও রুবিও আরও বলেন, ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাইছি না। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিয়ে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে টানা পোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। 2025 সালের জুন মাস এই ইস্যুতে 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির জন্য গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার বৈঠক হয় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে। তবে দীর্ঘ এই আলোচনার পরেও কোনো সমঝোতা হয়নি। 21 দিন ধরে দফায় দফায় আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই শেষ সেই বৈঠক। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানের অপারেশনের এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইতিমধ্যে নিহত হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক ভ্যালুয়েশন গার্ড কনফারেন্স IRGC এই শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর সহ বেশ কয়েকজনের গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতিমধ্যে ইরানে নিহত হয়েছে 3000-এরও বেশি মানুষ। সমান্তালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানের অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান। টানা 40 দিন ধরে যুদ্ধের পর 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই বিরতি এখনও চলছে।